Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Muthu Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে এরকম পাগলির মতন হয়ে ব্লগটা শুরু করছি কারণ আজকে সকালবেলা উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। মানে উঠেছিলাম, তারপর বিতোষক বেরিয়েছে, তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো সেই জন্যে কিছুই হয়নি আজকে। এখন আমি যাচ্ছিলাম স্নান করতে, পাপা নেই, পাপা একটু বেরিয়েছে, চলে আসবে একটু পরে। আমি আর মানিয়ে আছি, কিন্তু যেটা হয়েছে হচ্ছে আমি এখন যাচ্ছিলাম স্নান করতে। এখনই আমাদের ওই সোফা যে ডেলিভার করবে সেখান থেকে কল আসলো যে ওরা রুবির কাছে আসছে, এখন ওরা আসবে, এসে সোফাটা ডেলিভার করবে। তো সেটা হলে তারপরেই যাব, কারণ পাপা নেই, মানি একা একা পারবে না। আর আজকেও সেম, আগের দিনও কেউ ছিল না, আমি একা, আজকেও পাপা নেই, মানি আছে যদিও, পাপা নেই। যাই হোক, সোফাটা আসুক, আসলে তোমাদেরকে দেখাবোই। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে এসে গেছে আমাদের সোফা, দেখা যাক কিরম কি। যতক্ষণ ওরা আনছে আমি তোমাদের দেখাই, দেখো কতগুলো অ্যাডেনিয়াম হয়ে গেছে। এই যে পুরো গাছে ভরে গেছে ফুলে, মানে যেগুলো ছিল সেগুলো সব ফুটে গেছে, একটা দুটো কুড়ি ছাড়া। এ দেখো, এটাও সিম, এই যে দারুণ লাগছে। এই যে একটা পিস ঢুকেছে সবে, এই এরকম। এটা জাস্ট একটা টুকরো এসছে, এখন আরোগুলো আনছে, সেজন্য আমরা এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে করা, সব সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই জায়গাটা কতটা বড় লাগছে, খোলা অবস্থায় বড় লাগে দেখতে। তো আজকে 3 জন এসছে, ভালো। আজকে মনে হয় না অতটা প্রবলেম হবে বলে, আজকে 3 জন এসছে, প্লাস পিস পিস করে এসছে, পাট করে। আগের দিন তো গোটাটা একসাথে, হ্যাঁ ওরা জানতো না, গোটাটা একসাথে চেষ্টা করছিল। আজকে সেটা নয়, আজকে সবই একটা পার্ট তো চলেও আসলো, আরেকটা আসছে, তারপরে আরেকটা আছে, সবই ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম আমি। ওটা এমনি ইয়ে হয়ে যাবে না, ভেলভেট মতন তো। হ্যাঁ তাই তো, জিজ্ঞেস করো আসলে। এই যে এইখানটাও হয়েছে, এই যে আরেকটা পিস এসে গেল। আচ্ছা, একটু ছোট ছোট মনে হচ্ছে না? যেটা ছিল সেটার থেকে ছোট, ওটা থেকে বড় হওয়ার কথা ছিল তো গো। বড় মনে হচ্ছে। এইটা কোন পার্টটা? এটা তো একটু ছোট মনে হচ্ছে না, আগেরটা বেশি বড় মনে হচ্ছিল না? মাপ চাপ দিয়ে আমার একটু ছোট ছোট মনে হচ্ছে। পুরোটা অ্যাসেম্বল করলে বোঝা যাবে, দেখে মনে হচ্ছে যে ওইটা বেশি বড় ছিল। মানে এটার পরে আবার তো রতখানি আছে। হ্যাঁ, হয়তো আলাদা রাখা আছে বলে এরকম মনে হচ্ছে, সেটা হতে পারে। গোটাটা টেনে দিলে তখন ঠিক লাগবে। पकड़ो आलम धरो हमको इधर बुरा बुरा मकड़ी बोल रखो ऐसे रहेगा ना। हाँ, इधर हडोली के ये सब क्या हुआ? ऐसे कैसे घिसा? कौन ये जो जगह जगह पे ऐसे हो गया है ना, ये ये कपड़ा का दाग है, कपड़ा का नहीं, कपड़ा का नहीं है दादा। ये देखिए यहाँ पे ऐसा स्मूथ है ना, यहाँ पे देखिए कैसा कैसा। वो लाइट जल रहा है, वेलवेट है, लाइट डिप रहेगा। देखिए 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 नहीं, ये शायद लाने के टाइम में थोड़ा घिस गया नहीं है। नहीं ये घिसाया नहीं है,
देखिए ये देखिए ये देखिए नहीं वो तो हमको समझ गया, हाँ। हम क्या बोल रहे हैं, ये जो देखिए यहाँ पे थोड़ा उकड़ा उकड़ा वाला ये जो है ना, ये हम इसकी कपड़े बात का, कर हाँ, ये देखिए। यहाँ पे जैसे प्लेन ये है, देखिए, यहाँ पे प्लेन अभी नहीं अभी है। देखिए हाथ मारे ना, हाँ। ये उखड़ा उखड़ा लगा तो ये देखिए, अब देखिए कपड़ा वैसा। এই যে সেকেন্ড পিসটা এসে গেছে, এটা হচ্ছে যেটা এই পাশে থাকবে, যেটার মধ্যে স্টোরেজটা ছিল আমাদের সেটা। হ্যাঁ কুশনগুলো দিয়ে দিয়েছে, আমরা তো বালিশগুলো দিয়ে দিয়েছি। কুশনের দরকার নেই, এটাই কুশন, আর দরকার নেই। হ্যাঁ এটা ভালো, এটার বেশ কোয়ালিটিটা ভালো। হ্যাঁ একদম ঢুকে যাচ্ছে, এটা ভালো। পরে অ্যাসেম্বল হওয়ার পর দেখাচ্ছি গোটা জিনিসটা, ওটা বাঁধা টাদা রয়েছে, ওরা করে দেবে। আর এখানে একটা হচ্ছে যে এখানে এরকম কাপ বা বটল হোল্ডারও রয়েছে, এটা দু সাইডে থাকবে, এদিকেও আছে, এই পাশে যে পার্টটা থাকবে সেটাতেও থাকবে। তো এই একটা জিনিস হচ্ছে, এতদিন একদম লাইট কালার ছিল, এবার একদম ব্রাইট কালার, এখানে লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে। এতদিন একদম হালকা সে একটা পেস্তা কালার মতন ছিল সোফাটা, এবারে একটু ব্রাইট কালার। তার মধ্যে আমরা এক্স্যাক্টলি যে কালারটা চুজ করেছিলাম সেটা ওরা মানে দিতে পারেনি, সেই কাপড়টা দিতে পারেনি, বাট এটা মেরুনই, আমরা যেটা চেয়েছিলাম সেটা নয়। কই দেখাও দেখাও কি করলা, এই যে হ্যাঁ সেটা আমিও দেখেছি, আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হ্যাঁ আবার শুয়ে, হ্যাঁ তখন আবার ইয়েস ওইদিকে ঠেলে হ্যাঁ, এটার এই হেডরেস্টটা গোটাটারই সেটা হবে, ওটার ওটাই হবে এরকম করে এই যে এরকম করে তুলতে, এবার তুমি এখানে আরামসে বসতে পারো হেলান ফেলান দিয়ে, যখন লাগবে না তখন আবার ওটাকে নামিয়ে দিলে, হ্যাঁ নামিয়ে দিলে ও একটু সামনে ঠেলে আবার পেছনে, হ্যাঁ কেউ মাথা দিলে পিছনে চলে গেল। হ্যাঁ সেটা হবে না, আটকে যাবে, সেটাই এটা একটা সুবিধা। আবার যখন লাগবে না তখন ফোল্ড করে রেখে দিলে। কুশনটা বেশ ভালো দিয়েছে, কুশনে আবার এরকম একটু গোল্ডেন ডিজাইন ফিজাইন, এই যে কুশনের ডিজাইন এরকম এরকম এখানে এইভাবে বরফি বরফি ডিজাইন এরকম একটুখানি, এগুলো সব ওরাই করেছে, আমরা কিছু করিনি, আমরা খালি বলেছি যে হ্যাঁ ঠিক আছে, একটুখানি ঝেড়ে নিতে হবে, একটু ভেতরে ভেতরে ধুলো আছে, হ্যাঁ ওই কাঠের গুঁড়ো টুড়োগুলো একটু একটু আছে, ওটা ওরা দিয়ে গেলে তারপরে। আচ্ছা এটা কিন্তু কুশনটা দূর দিকেই দিতে পারবে, এদিকেও একটা এরকম ডিজাইন আছে, এখানেও আছে, আর ওখানে চাইলে কাপ টাপ হাতে নিয়ে, আর ওখানে একটা হাতল আছে, এই যে একটা হাতল আছে। আর এইটা স্টোরেজ, এটা এখন বাঁধা আছে, খুললে আমরা দেখাবো, এটা যেরকম ছিল ভেতরে জিনিসপত্র ছিল সেটা। এখন আর মেন পার্টটা আসুক, তাহলে পুরোটা অ্যাসেম্বল হলে তখন বোঝা যাবে। ভালো লাগছে, বেশ ব্রাইট লাগছে। থার্ড পার্টটা আসুক, এখন আমাদের একটু মনে হচ্ছে যে সাইজটা হয়তো একটু ছোট, আমরা মেজারমেন্ট দিয়েছিলাম, মানে সেই মেজারমেন্ট অনুযায়ী এদেরটা একটু বড় হওয়ার কথা ছিল, যেটা ছিল সেটার থেকে আরেকটু কয়েক ইঞ্চি বড়, কিন্তু আমাদের মনে হচ্ছে যে ছোট, বুঝতে পারছি না কী ব্যাপার। আগেরটার থেকে পুরোটা অ্যাসেম্বল হলে তখনই বোঝা যাবে, মনে হচ্ছে একটু সাইজটা ছোট। হ্যাঁ এই দিকটা 7 ছিল, তো সেটা দেখা যাক, গোটাটা আসলে বোঝা যাবে। আমার তো ওইটাও ছোট মনে হচ্ছে, এই দিকটা 5 আর ওইটা 7 হওয়ার কথা, দেখা যাক তাহলে কি হয়। এটা পুরোটা খুললে একটা পুরো 5-7 খাট হয়ে যায়। এখন এটা কি করবে, আসুক আর একটা পার্ট। এটার আর কি ওই 3 সিটারে 3টে পিলো, আর ওইটা সিঙ্গেলের জন্য আর একটা পিলো, মানে টোটাল 4টেই দিয়েছে, সব পিলোগুলো দিয়ে গেল। তোরা उठा लीजिएगा नहीं तो वो फट सकता है। वहाँ से नहीं आ पाएंगे उतने, हाँ অত ছোট জায়গা দিয়ে পারবে না। गिरा तुमने तो गिरा तो पीछे पीछे लग जाएगा, पीछे वो सब शोपीस है, थोड़ा आगे खींच लीजिए फिर हो जाएगा, और थोड़ा सा उठा के खींच लीजिए हो जाएगा बस। यार चढ़ेगा ना। हाँ हाँ
इसको ठीक है दूसरी चीज बताइए, ये दोनों का कोई अटैचमेंट नहीं है? सब है? सब अब इसको थोड़ा दीवार की तरफ पुश कर दीजिए, उस तरफ थोड़ा पुश कीजिए। हाँ, पूरा मत लगाइए, थोड़ा सा जगह छोड़ दीजिए, बस बस बस। आप पीछे कर दीजिए, आप पीछे कर दीजिए। पीछे के बैग है हाँ, पीछे पीछे वो उधर कर दीजिए, दीवार की तरफ। हाँ, और कीजिए, और कीजिए। अब इसको जोड़ दीजिए उसके साथ। लगेगा पीछे में गैप रखो। है। इसलिए ढोगेगा अच्छा, थोड़ा और आगे कर दीजिए, फिर थोड़ा सा और आगे कर दीजिए। আর একটা ফোন বাজছে। और बस थोड़ा सा और आगे कर दीजिए। इधर ये आगे की तरफ थोड़ा सा कर दीजिए। বেশি করিস না, অল্প। देखिए ज्यादा ही कीजिए फिर बस बस बस, हो गया हो गया हो गया। ओ, मतलब ऐसे ही रहेगा। अच्छा, तो ये बैठने से या इसको खोलने से ये इधर उधर तो नहीं हो जाएगा ना? नहीं कुछ नहीं होगा आप लोग सभी फैक्ट्री के लोग हैं क्या? हाँ, तीनों ही? इसमें कुछ जगह लाइट तो जले इधर तो। और देखते हैं। तो सीधा कीजिए हाँ, अब ठीक है। और इसका उसका थोड़ा खोल दीजिए, वो वहाँ से बंधा हुआ है। ये खोल दे धीरे धीरे। नहीं, उधर लग गया है, फिर थोड़ा सोफा को इधर करना होगा, उधर दीवार से लग गया है, थोड़ा सा आगे करना होगा, फिर बहुत ज़्यादा उधर चला गया। इसको थोड़ा सा इधर खींचिए, इसको थोड़ा सा खींचिए, फिर उसको थोड़ा सा पुश कर दीजिएगा। তুমি সরো, তুমি কি করবে? তুমি এদিকে আসো। ওই পাপা এসে গেছে। ওগুলো ছাড়ো, ওগুলো পরে করো। अब बस अब इसको थोड़ा इधर कर दीजिए, हो जाएगा। हाँ, एक बार उसको खोल के देख लीजिए, वो दीवार से नहीं लग रहा है तो फिर ठीक है। खोल के देख लीजिए। देखिए हाँ, बस वो नहीं लग रहा है ना फिर। देख लीजिए हाँ हाँ, ठीक है ठीक है। थोड़ा पीछे कीजिए, थोड़ा पीछे कीजिए। ওটা পড়বে কিনা দেখি না, ও বাড়িতে রেখে চলে আসবো। আমার কি কালো জুতো? তোমারও জুতো আছে এখানে, শুধু আমাদের নাম দোষ দিলে হবে না। ওই তো ঘরে পড়াটা, সেটাই তো জানতে চাইছি। এটা ওরকমই থাক, কারণ ওটা আমার এই ছুটি তো। ও আর ওটা ঘরে আচ্ছা, লোহা লক্কর সব আছে। ওটা এই যে এই ফিল্টারটা, এইগুলো বড় প্লাস্টিকগুলো দাও দেখবো নাকি? না কিছু বুঝতে হবে না এই যে বাইকের এইটা এই হচ্ছে আমাদের সোফার ফাইনাল লুক। ভাল লাগছে একদম, জায়গাটার চেহারাটাই পাল্টে গেছে, আগেরটা হালকা কালার ছিল। আর আমরা কয়েকটা চেঞ্জেস করেছি একটুখানি, সেটা হচ্ছে এই যে টেবিলটা ছিল, এটা ছিল হচ্ছে ওইখানে, এগুলোর নিচে, সেটাকে শিফট করি ওখানে করা হয়েছে। আর এই পাথরের টেবিলটার বাইসনটা, এটা ছিল হচ্ছে এইখানটাতে, সেটা চলে গেছে ওইখানে, এইটা একটু শিফট। আর ওই কর্নারে আমাদের একটা পেডেস্টাল ফ্যান ছিল, সেটা আপাতত ওই ডাইনিং টেবিলের ওখানে রাখা হয়েছে। এগুলো একটু চেঞ্জ করা হয়েছে, কারণ সেটা হচ্ছে আগের যে সোফাটা ছিল সেটা ওই দেয়ালের দিকে অনেক বেশি চাপা ছিল, যার জন্য এখানে স্পেস ছিল, তো পেডেস্টাল ফ্যানটা এখানে থাকতো। এবার আজকে ওরা যখন সেট করতে আসলো, ওরাই বললো যে একটা কাজ করুন, এই দিক থেকে এই পিলারটা ছেড়ে এই খাঁজের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিন সোফাটা, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেটা করাতে এই দিকে অনেকটা স্পেস বেড়ে গেছে, আর ওই দিকটা তো অনেকটা সরে গেছে, তো পেডেস্টাল ফ্যানটা এদিকে ঢোকানো যাবে না, সেই জন্য ওটাকে ওইদিকে করা হয়েছে। এগুলো এখন করে রাখা হয়েছে, পরে যদি মনে হয় আবার এদিক ওদিক করাই যাবে, কোনো অসুবিধা নেই। আর এই সোফাটা যেহেতু ভাগ ভাগ করে আসলো, তোমাদের তো দেখালামই, তো সেই জন্য মুভ করতেও মনে হয় না খুব একটা প্রবলেম হবে। আর এই স্টোরেজের ভেতরে যত জিনিস তোমাদের দেখালাম, যা যা ছিল
সেগুলো সব পাপা আবার ঢুকিয়েছে ঠিক করে। অ্যাকচুয়ালি আগেরটা যেটা ছিল এই স্টোরেজের স্পেসটা একটু মানে এর থেকে একটু বড় ছিল আর খোলা ছিল। এখন এটার এরকম পার্টিশন একটা দিয়েছে, প্লাস স্পেসটা একটু কম, কারণ ওই হ্যান্ডেলের সাথে না ওরা এতটা স্পেস এমনি রেখে দিয়েছে। এইখান থেকে এইটুকু হচ্ছে স্টোরেজ, সেটাও আবার দুভাগ, যার জন্য আগেরটার থেকে এটা স্টোরেজ স্পেসটা একটু কম। সেই জন্য জিনিস রাখতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পাপা ম্যানেজ করে দিয়েছে। তো এই হচ্ছে এখন আমাদের এরকম লাগছে দেখতে এই জায়গাটা। এবারে এই জায়গাটা যেহেতু ফাঁকা, সেখানটাতে আমরা একটু ফুলদানি রেখে দেবো। ওই ফ্লাওয়ার ভাসটা আমার ঘরে ছিল, ওটাকে বের করা হয়েছে, ওটাকে এখন এখানে রাখা হবে। এই যে ওর ফুল টুলগুলো ধোয়া হয়েছে, এবার লাগানো হবে। এইটা ওই ভাসে করে আমার ঘরে রাখা ছিল টিভির পাশে, সেগুলোকে ওখান থেকে শিফট করে এখানে আনা হচ্ছে। এইটা থাকবে হচ্ছে এই কর্নারে, তাহলে এই জায়গাটা একটু ভরবে, দেখতেও ভালো লাগবে, একটু অন্যরকম লুকটা চেঞ্জ হবে। এরাও অনেক দিন ধরে আমার ঘরে টিভির পাশে দাঁড়িয়ে আছে, এদের একটু জায়গাটা পাল্টাবে। এই যে ভালোই লাগছে দেখতে। এই যে এরকম করা হলো, আর ওই ভাসটা অনেকটা উঁচু তো, লম্বা, তো ফুলগুলো উপর দিকে উঠে গেছে, ওই জায়গাটা তাহলে একটু ভরা ভরা লাগছে। আর একটা চেঞ্জ এক্ষুনি করা হলো, সেটা হচ্ছে আমাদের একটা আর্টিফিশিয়াল রাবার গাছ আছে, যেটা জোরহাটে ছিল, তারপরে এখানে ফ্ল্যাটের বাইরে রাখা থাকতো মেন গেটের পাশে, সেটাকে ভেতরে আনা হলো, কারণ বাইরে শুধু শুধু নোংরাও হয়, ধুলোও হয়, আর সেরকম চোখেও পড়ে না, তো সেজন্য ওটাকে ঘরের ভেতরে আনা হলো। তো ধীরে ধীরে করো। তো মানি যেটা করছে, এর উপরে পাথর দিয়ে দিচ্ছে, কারণ ওর গোড়ায় না বালি দেওয়া আছে, বালির মধ্যে এই গাছটাকে এরকম করে পোতা। তো এ দেখো বাইরে থেকে থেকে এরকম ধুলো পড়ে গেছে, ধোয়া হয় কিন্তু ওই ধুলোগুলো, লুজ ধুলোগুলো রয়েছে, এগুলো আবার পুছতে হবে ভালো করে, সেগুলো করা হবে পরে। এখন রেখে দেখা হলো। হ্যাঁ তুমি দেখে নাও, এই দেখো এখানে পাথর পড়ে আছে অনেকগুলো, ওইদিকেও পড়েছে টপটার পেছনে। তো এখানে এরকম কালারফুল পাথর ছিল আমাদের, মানি আবার সেটাকে গোড়ায় দিয়ে দিল, তাতে ওটা দেখতেও ভালো লাগবে আর ইয়েও হবে, ভালো সুন্দর লাগবে দেখতে। তো এখন ওভারঅল লুকটা পুরো, মানে এই জায়গাটার পুরো সেট আপটা, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে পুরো নতুন নতুন পুরো। আবার এখান থেকে দেখো, এখানে দাঁড়িয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে একদম আলাদা নতুন রকম লাগছে দেখতে পুরো ঘরটা। সোফাটার জন্য তো জায়গাটা চেঞ্জ হয়েছে, প্লাস এই গাছগুলো অ্যাড করাতে পুরো ঘরের লুকটা একটু একদম অন্যরকম হয়ে গেছে। কোথায়? ওইটার মধ্যে সামনে অরিজিনালগুলো দেখতে অরিজিনালের মতনই। অপেক্ষা কর, আমি ওই বাড়ি যাই। মানে ফ্লাওয়ার ভাস রাখবে, তাহলে ওইটার থেকে একটু ছোট এনো, ছোটই যাতে তো। ফুলগুলো দেখা যায়। ফুলগুলোই দেখা যাবে, ঠিক আছে, কিন্তু এই বাড়িতে অন্য কোনো জায়গা নেই যেখানে ওটা রাখা হবে। আমি বুঝেছি কোনগুলো। হ্যাঁ, হ্যাঁ না ঠিক আছে, ওইটাকে ওর সামনে বাসটাকে দাঁড় করালে তার মধ্যে গোলাপগুলো রাখলে ভালো লাগবে। ভালো লাগবে, ওই জায়গাটা অনেকটা গ্যাপ আছে তো, কিন্তু এখন ওভারঅল খুব সুন্দর লাগছে। যেদিন যাবো নিয়ে আসবো। ঠিক আছে। ওটা আমি অনেকদিন ধরে ভাবছি যে ওটা আনবো, যাওয়াও হয় না। হ্যাঁ ওই গোলাপগুলো অরিজিনালের মতনই দেখতে। কোনো একটা জায়গায় সেট করবো ভেবে, ঠিক আছে, ওইখানটা তো এখন ভালোই হয়ে গেছে। ওখানটা এখন জায়গা ওই যে একটা কাঁচের ভাস ছিল না ঠাকুর পুকুরে, কাঁচেরই। কাঁচের যে ভাসটা, ভাস ওই তো ভাসটাই কাঁচেরই। নিয়ে, হ্যাঁ ওইটাই নিয়ে এসে ওর সামনে রেখে, আছে, ওই ভাসটা হ্যাঁ 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 হ্যাঁ, ওই ভাসের মধ্যে ওটা দেওয়া আছে, ওটা কতখানি উঁচু হয়ে যাবে। ওই যেটা তোমার ওই সুরাকের উপরে রাখা, তো বুঝতে পেরেছি, ওইটাকে এখানে নিয়ে আসলে অতটা তো লম্বা নয়, ওর আগে বেটে থাকবে আর ফুলগুলো থাকবে লাল লালে, খুব সুন্দর লাগবে। ওইটাও কিন্তু ফুটছে হচ্ছে, এই যে লালের সাথে লালটা ম্যাচ করে গেছে না, ভালো লাগছে দেখতে। এদিন যাই আমি তো যাবো একদিন। হ্যাঁ ওগুলো নিয়ে এসো, কিন্তু তুমি জুতো রেখেছো ওখানে, ওখান থেকে বের করবে। হ্যাঁ ওখান থেকে বের করবে, এখানে কোথায় রাখবে সামনে? সেটা ওকে বলতে হবে। প্যাকেটে ভরেই রেখেছি, শুধু প্যাকেট ধরে তুমি গুছিয়ে রেখেছো, তোমার পুত্র অত মেহনত করবে। হ্যাঁ সেটাই, রাত্রিবেলা প্যাকেট ভরে। হ্যাঁ সেটাই। এখন মনে হচ্ছে কি আবার নতুন করে গোটাটা সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে বেশ। আর সোফাটা দেখো কি সুন্দর হয়ে গেছে,
এখন পুরো সুন্দর অ্যাসেম্বল হয়ে গেছে। দুপুরবেলা বসেও ছিলাম, পাপা ওখানটাতে একটু শুয়েও ছিল, বেশ ভাল লাগছে। কেমন লাগছে বলো এই জায়গাটা? এতদিন একদম সেই রিফিউজি স্টেটে ছিল যতদিন সোফাটা ছিল না, কারণ সব জিনিসগুলো এখানে রাখা ছিল দেখেইছো, আর এখানেও ম্যাট্রেসটা রাখা ছিল, ওটা তো টেম্পোরারি। এখন ভাল লাগছে। এখন বাজে হচ্ছে 6:30, আর আজকে আমার গতকালের ব্লগটা এডিট করতে আমি মানে সকালে তো এডিট করতেই পারিনি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এডিট করা শুরু করেছি, যার জন্যে দিতেও দেরি। গতকালের ব্লগটা একদম বিকেলবেলা এসছে। যাই হোক, এখন আবার অ্যাজ ইউজুয়াল সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমি এক্ষুনি ব্যালকনিতে আসলাম, আজকে আর বাইরে আসার টাইম হয়নি আমার। তো সত্য কাকু আর মৌ কাকিমা আসবে, নতুন সোফা এসছে, তো সেই জন্য কাকুরা আমাদের ফার্স্ট গেস্ট, এসে সোফা দেখবে, তারপরে কাকুরা আসুক, গল্প করবো। আমি জানি না আজকে আর আঁকতে বসবো কিনা, বসা উচিত আমার, একটু পরে বসবো, দেখি কাকুরা কখন আসে, তেমন হলে কাকুদের সাথে একটুখানি গল্প করে আঁকতে বসবো বা কিছু একটা করবো, কারণ এক্ষুনি আমি গতকালের ব্লগটা আপলোড করেছি, তো এখন আমি একটুখানি রেস্টিং স্টেজে আছি, প্লাস আমার ল্যাপটপে একটুখানি কাজও আছে, সেটা করব, তারপরে দেখি আঁকতে বসবো। আঁকতে তো বসা উচিত আমার, তো সেই জন্য বসবো, দেখি কাকুরা কখন আসে। আলো জ্বালাও, আলো জ্বালিয়ে দেখাও। দেখো তোমরা আমাদের প্রথম গেস্ট। সকালে কালকে ইয়ে করতে ইতো করতে বুঝলাম যে মোবাইলে ডেলিভারি হবে, আর লোকে ভাবছে কি তোমরা আমাদের প্রথম গেস্ট, এস্টিম গেস্ট। ভাই হ্যাঁ, ও আচ্ছা, এখানে কেউ বসেনি না, এই প্রথম, আজই তো আসলো। না আমরা ওই একটুখানি আমার টেস্টি বাড়লো না করলো পরে কি হবে সেটা তুমি জানো না। এই ভোটের রাজনীতি বুঝতে পারছো, ভোটের ইমেজ যাবে তো একটা। হ্যাঁ, এরপরে হয়তো সঞ্জয়ের নম্বরটা তোমাকে দিয়ে দেবে, এইটা পাঠিয়েছে, স্ক্যান করে একটু দিয়ে দিও। এই প্রথম রাইট, স্পেসটা ঠিক তোমার আগের মতনই আছে না? হ্যাঁ না ছোট? না না, ছোট না, সেম বড় মোড় ছিল মনে হচ্ছে আগেরটা। না, কারণ আমরা এটাকে একটু এদিকে টেনেছি। Right. হ্যাঁ, আগেরটা ছিল হচ্ছে এই পিলারটার সামনে ছিল। সেটাই তো বলছি। হ্যাঁ, আমি যে আগেরটা একটু বড় ও ছিল। স্টোরেজটা, হ্যাঁ Actually এই যে এই হ্যান্ডেলটা, হ্যাঁ এই হ্যান্ডেলটা ওখানে তো অ্যাডিশনাল রয়ে গেছে না। ওইটা পরে স্টোরেজ করেছে এখান থেকে, হ্যাঁ, ওই অতটা জায়গা নেই, সেই জন্য স্টোরেজের স্পেসটা একটু ছোট। কিন্তু খুলে দেখে শোয়াটা দুজন হবে। হ্যাঁ, হ্যাঁ, শেষও হবে, পুরো 5-7 খাট। হ্যাঁ, সেখানে। শেষও, হ্যাঁ মানে কুইন বেশ Queen. comfortable। হ্যাঁ, এটা সোজা করো। এটাতে তো পোলা বানালে তিনজন শুয়ে যাবে, আরে না, আরে তিনজন শুয়ে যাবে। আগেরটার যেটা এই বসার জায়গাটা একটু চওড়া ছিল বলে হেলান দিতে একটু অসুবিধা হতো, একটু ভেতরে বেশি ঢুকতে হতো। এটা সেটা না, এটা প্রপার সোফা। হ্যাঁ হ্যাঁ, নর্মাল একদম, যেরকম চাইলে কুশনটা সরিয়ে দিতে পারো, কোনো ওগুলো অনেক অসুবিধা স্পেস হবে। নেই। এখন ঘরটা একটু অন্যরকম লাগছে, ওদিকে সরানো হয়েছে, ওই গাছ আনা হয়েছে, এদিকে এটা আনা হয়েছে, না, এইটা কালারটা না, ওই দেয়াল এই দেয়াল সব মিলে contrast কন্ট্রাস্ট আছে। হয়েছে। ভালো লাগছে। আগেরটা হালকা কালার ছিল মানে এই তো, সিনটা এটা বেশ কন্ট্রাস্ট। colourful হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ বেশি হ্যাঁ হ্যাঁ colourful। হ্যাঁ, ঠিক ঠিক, খুব colourful। কালারফুল। এখন বাজে হচ্ছে 8:10, আজকে অনেকটা দেরি হয়ে গেছে বসতে, কিন্তু ওই যে গতকালের ব্লগটা এডিট করা শেষ হলো, তারপর আমার ল্যাপটপে একটু কাজ ছিল বললাম তোমাদের, সেটা করলাম, করে তারপরে আবার মানি আবার একটুখানি ধোকলা দিল, 2খানা ধোকলা, তো সেটা খেলাম, খেয়ে এখন আমি আঁকতে বসেছি, কারণ এই বুকের যে কাজটা যেটা করছি এতদিন ধরে, এটার আজকে ডিটেলিংগুলো করা বাকি আছে, তো আই ডোন্ট থিঙ্ক সেটার জন্য আমার খুব বেশি সময় লাগবে, আই গেস, আই ডোন্ট নো, আই মাইট বি রং। তো যাই হোক, এই জন্য এখন 8টা বাজে, 8:10 ইনফ্যাক্ট, তাড়াতাড়ি করে শুরু করি, দেখি যে অন্তত ডিটেলিংটা কমপ্লিট করে ফেলতে পারি কি না। যদি হয়ে যায় তাহলে খুবই ভালো, তাহলে কালকে খালি স্লিভ দুটো বাকি থাকবে, সে দুটো করব। এখন আর বক বক করছি না, তো তাড়াতাড়ি করে এটাকে দেখি করতে পারি কিনা।
এখন বাজে হচ্ছে 9:20 আর আমি তো আঁকছি, আর হঠাৎ করে মানে মেঘ টেঘ ডাকা শুরু হলো। আমি একবার এক্ষুনি দেখলাম যে বৃষ্টি পড়ছে কিনা, তখন পড়লো না, মানে জাস্ট 2 মিনিট আগে। এখন না জোরে বৃষ্টি পড়ছে। ভাই ভালো হয়েছে, এইদিকে বৃষ্টি হচ্ছেই না, অন্য অনেক দিকেই হচ্ছে শুনছি যে খুব বৃষ্টি খুব বৃষ্টি, কিন্তু আমাদের এখানে হচ্ছেই না। এখন আজকে দেখছি ফাইনালি একটু মানে জোরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইখানটায় দেখো, তাহলে বুঝতে পারবে। রাস্তাগুলো ভিজে গেছে, আর এই পাশটায় দেখো একটু ঝড় মতনও হচ্ছে। একদম ঝড়ই হচ্ছে, ওইসব দিকে তো খুবই হাওয়া চলছে। ঝড় হচ্ছে, ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। এবার তাতে বৃষ্টিটা কতটা হবে জানি না, কারণ হাওয়া তো মানে মেঘটাকে যদি সরিয়ে দেয় তাহলে আর হবে না, যেটা কালকেও হচ্ছিল লেক টাউনে, যে এত হাওয়া দিচ্ছিল যে ইয়েটা সরে যাচ্ছে, মেঘটা সরে যাচ্ছে। বাট এখনো অবধি তো ভালো বৃষ্টি পড়ছে, আর সঙ্গে পুরো ঝড় হচ্ছে, ওই পাটের পর সব একদম পুরো খুব গাছ ফাছ নড়ছে। বৃষ্টি আরও বাড়লো, আর বাইরে রীতিমতো মানে মেঘ ডাকছে, বাজও পড়ছে একটা দুটো। আর বিতোষক এক্ষুনি ফোন করলো, ও বেচারা অফিস থেকে বেরিয়েছে, আর রেনকোটও নিয়ে যায়নি, কারণ আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিলও না। তোর কাছে রেনকোটও নেই, অন্য সময় ওর ব্যাগের মধ্যে রেনকোটটা থাকে। এবার ও জোকা মেট্রোর ওখানে আটকে গেছে, আমাকে ফোন করলো, বললো যে আসতে দেরি হবে কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর মেট্রো স্টেশনের স্টেশনের তলায় আর কি শেডটা, ওখানে দাঁড়িয়ে আছে, বলছে পুরো ভিজে গেছি, গিজারটা চালিয়ে রাখো। ওই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, প্রচণ্ড মানে মেঘ ডাকছে, আর সেরকম জোরে বৃষ্টিটা হচ্ছে, তোমাদের দেখালাম, তারপরে আরও বেড়ে গেছে। তো বললো যে পুরো ভিজে গেছি, আসছি এখন জোকা মেট্রো তো আমাদের বাড়ির কাছে না, অনেকটাই ডিস্টেন্স, তার মধ্যে এইরকম বৃষ্টি, একটু বৃষ্টিটা না ধরলেও তো বাইক চালিয়ে আসতেও পারবে না। তো আজকে হয়তো আসতে কত দেরি হবে জানি না, বললো আমি আসছি, আমার দেরি হবে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিজে গেছি, পুরো চান করে গেছি, গিজার চালিয়ে রাখো, আমি আসছি, এটা বললো। এখন জানি না ওইদিকে হয়তো আরও বেশি বৃষ্টি হচ্ছে, জোকা টোকার দিকে, সেটা হতে পারে। তো এখন এখানেই এত জোরে হচ্ছে, ওইদিকে জানি না, হয়তো বেশিও হতে পারে। এনিওয়েজ দেখি কখন আসে। দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.